কাহিনী শুরু দক্ষরাজের শিবহীন যজ্ঞ থেকে। পতিব্রতা নারী মা সতী পিতার মুখ থেকে স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞকুণ্ডতে ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করলেন। পিতামহ ব্রহ্মা অক্ষত রাখলেন সতী মায়ের শরীর, তা পুড়ে ভস্ম হয়ে গেল না। বাবা শঙ্কর এসে সতী মায়ের শরীর বাম স্কন্ধে তুলে নিয়ে ক্রোধে উন্মত্ত হয়ে নটরাজ মূর্তি ধারণ করলেন। শুরু করলেন তাণ্ডব, যেন প্রলয় ঘনিয়ে এলো। ত্রিলোক টলমল। সমস্ত দেবতাগণ একত্রিত হয়ে পিতামহ ব্রহ্মা ও ভগবান শ্রীবিষ্ণুর শরণাপন্ন হলেন। সবাই মিলে বললেন, রক্ষা করো প্রভু, রক্ষা করো প্রভু, রক্ষা করো। তখন ত্রিলোক রক্ষায় ভগবান বিষ্ণু সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। সতীর দেহ বাম চরণ থেকে খণ্ডন শুরু করল সুদর্শন চক্র। খণ্ড খণ্ড হতে থাকল সতী মায়ের দেহ। বিদ্যুতের ফুলকির ন্যায় সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ল। প্রতিটি খণ্ড ধরিত্রীর বুকে পড়ে, আর পিতামহ ব্রহ্মা প্রতি খণ্ডের সঙ্গে সঙ্গে সৃষ্টি করেন একটি করে স্বর্ণ কমল। কারণ পৃথিবীতে বিনা আসনে মায়ের অঙ্গ পড়তে পারে না। স্বর্ণকমল ছাড়াও হীরা, মণি, মুক্তা, সোনা, রূপা এবং বিভিন্ন ধন সম্পত্তি নিয়ে আসেন মা সতী পৃথিবীতে তার সন্তানদের আশীর্বাদ দেওয়ার জন্য।